মুখের মধ্যে টাকাগুলো ছুঁড়ে মারছিস, তোর সাহস তো কম নয়। আমি জানি ম্যাডাম আপনার টাকার খুব দরকার, তাই ওই টাকাগুলো আপনাকে দিলাম। যদি লাগে আমি আপনাকে আরও দেব, তার বিনিময়ে শুধু আমি আপনাকে চাই ম্যাডাম, মানে আমি আপনার সাথে একটু মিশতে চাই ম্যাডাম। কি বললি তুই? তুই আমার সাথে থাকতে চাস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার বাড়িতে কাজ করে আমারটা খেয়ে আবার আমাকেই বলছিস আমার সাথে থাকতে চাস? তোর এত সাহস হলো কোথা থেকে? আমি জানি ম্যাডাম আপনার টাকার প্রতি অনেক লোভ, টাকার প্রতি আপনার অনেক মায়া, আপনি আরো অনেক অনেক টাকা চান। একটি রাত ম্যাডাম শুধু আপনি আমার সাথে কাটাবেন। যা, আমি মানলাম, কিন্তু তুই কত টাকা দিতে পারবি আমাকে? আর এত টাকা তুই কোথা থেকে পাবি? আর তুই কাজের লোক হয়ে আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আর তুই এত টাকা পেলি কোথা থেকে? না না ম্যাডাম, আমি চুরিও করিনি আর ডাকাতিও করিনি। আমার গ্রামের বাড়ির জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে আমি ওই টাকা পেয়েছি। আর কত টাকার কথাই বলছেন ম্যাডাম? প্রয়োজনে আমি আপনাকে কোটি টাকা দিয়ে দিতে পারি। শুধু আমার একটাই ইচ্ছা, ওই আপনাকে নিয়ে একটা রাত কাটানোর। প্লিজ প্লিজ ম্যাডাম, আপনি রাজি হয়ে যান। একবার হ্যাঁ বলুন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। তোর আর আমার এই কথা যেন কোনোভাবে তোর স্যারের কানে না যায়। না না ম্যাডাম, এই কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার আরও একটা শর্ত আছে। আমার এই কটা টাকায় হবে না, আরও যদি 2 লাখ টাকা এনে আমাকে দিতে পারিস তবেই আমি ভেবে দেখব। মাত্র 2 লাখ টাকা? কখন কোন সময় লাগবে বলুন ম্যাডাম, আমি এখনই এনে দেবো। কিন্তু ম্যাডাম স্যার তো বাড়িতে আছে। প্রবলেম নেই, কাল সকালে তোর স্যার ডাক্তার দেখাতে যাবে, তখন তুই আসিস। আর হ্যাঁ, সঙ্গে করে টাকাটা আনতে যেমন ভুলিস না। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে যে টাকাটা নিয়ে আসি। তুই তোর টাকাটা নিয়ে ভাব, আর আমি আমার দিকটা দেখি। আমি তাহলে এখন আসি ম্যাডাম। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম। প্রিয়া, এই প্রিয়া, আসছি। আরে বাবা তাড়াতাড়ি এসো। বলো। বলছি যে তুমি তো জানো আজকে আমার ডাক্তার কাছে যাওয়ার আছে, তো আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে আসছি, আর তুমি সাবধানে থেকো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও, তুমি ডাক্তার দেখিয়ে সাবধানে বাড়ি ফিরে এসো। আরে বাবা টেনশন তো একটু হবেই, তুমি একা বাড়ি থাকো। আর শোনো না, আমার না ফিরতে লেট হতে পারে, তুমি আমার জন্য অপেক্ষা করো না, তুমি ঠিক সময় মতন খাবার খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা এসো। রামু, রামু, আরে রামু। ম্যাডাম, আমার টাকাগুলো এনেছিস তো? কি যে বলেন ম্যাডাম, আপনার টাকা আনবো না? এই এই নিন আপনার টাকা। এই না হলে কাজের ছেলে? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না ম্যাডাম যে আমি সত্যি সত্যি আপনাকে পাবো। ম্যাডাম আমি কোনো স্বপ্ন দেখছি না তো? বলছি ম্যাডাম, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে?
তুই আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে তুই আমার এই সম্মানের দিকে হাত বাড়াচ্ছিলি? তোর এত বড় সাহস হলো কোথা থেকে? ভাগ্য ভালো তুমি আর সময় মতো বাড়ি চলে এসেছো। তুমি জানো না আমাদের এই বাড়ির চাকরটার অনেক দিন ধরে আমার ওপর কুদৃষ্টি ছিল। আজ বাড়ি ফাঁকা পেয়ে আমার সম্মান নেওয়ার চেষ্টা করছিল। সেটা না আমি অনেক দিন আগে থাকতেই জানি। আর কি বল, জানি না রে। তুমি ওর গায়ে না হাত তুলে তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ তুললাম, কারণ কি জানিস? কারণ তুই একটা চরিত্রহীন। তুই কি ভেবেছিলি হ্যাঁ, যে আমি কিচ্ছু জানি না? আমি আগে থাকতেই, অনেকদিন আগে থাকতেই আমি সব জানি। আর এই রামু আমাকে সব বলেছে। তুই কি ভাবলি হ্যাঁ? আজকে সকালে বাড়ির থেকে বেরোনোটা আমার একটা ভানা ছিল, আর আজকে যে ডাক্তার দেখানোটা সেটাও আমাদের একটা প্ল্যান ছিল। আমি রামুর সাথে প্ল্যান করে আজকে তোদের হাতে নাতে ধরলাম। এটাই রামুর সাথে প্ল্যান ছিল আমার। তার মানে তোমরা দুজন মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো? চুপ! তোর মুখে না এই কথাটা মানায় না। আর তোর মতো মেয়ের জন্য না আজকে সমস্ত নারী জাতির জন্য তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কিরে বেরোবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? বেরো! আর রামুদা, তুমিও আমাকে ক্ষমা করো। অনেক সময় হয় কি জানো তো, আমরা বাড়ির চাকরকে সম্মান দিতে পারি না, তার কথা বিশ্বাস করতে পারি না। কিন্তু একটা বাড়ির চাকর, একটা সামান্য কর্মচারী মালিককে কখনোই নিচে নামাতে চায় না, তার সম্মানটাই সবসময় আগে রাখতে চায়। আর তুমিও আজ সেটাই আমার সাথে করলে।